Former Chief Minister and Rajya Sabha MP from Tripura, Biplab Kumar Deb has said that the replacement in IPC and CRPC will mark Bharatiya Karan of legal systems which was so far technically propelled on the laws framed by the Britishers. Interacting with media persons at Tripura State Guest House, Deb said, Union Home Minister Amit Shah's proposal in the bills that seek to replace existent IPC and CRPC will make justice delivery system more effective and robust. He said a system of investigation and trial has been put in place for crimes related to hit and run, organized crime and mass laundering. There is no need to alarm anyone, only offenders should be worried, he added. Incidentally, truck drivers across the country, including Tripura, have been protesting ever since the central government brought changes in the Indian laws and are demanding its withdrawal immediately. যেটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ জানে একটা মিল হচ্ছে যে আজকে 150 বছরের পুরনো ইংরেজি যে আইন ব্যবস্থা যে এভিডেন্স ল সিআরপিসি আইপিসি এগুলো চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য আইন তারপরে ভারতীয় নাগরিক সংহিতা আর ভারতীয় ন্যায় সংহিতা তিন আইন নতুন করে আনা হয়েছে আমি হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার তো স্বাভাবিক কারণে এই পুরো লর বিষয়ে আমি অবগত আছি আর সেগুলো লোকসভা এবং রাজ্যসভাতে এসে তার মধ্যে আমি ডিসকাশন করেছি আর আমি আশা করি আপনাদের মাধ্যমে কাজগুলো বলতে চাইছি এই ল এখন রাষ্ট্রপতির এখানেও সিলমোহর হয়ে গেছে এই ল লাগু হওয়ার পর যে ইংরেজি যে ল চলছিল ইংরেজ তো 1947 চলে গেছে কিন্তু তারপর যে সত্তাসীন দলগুলো ছিল সে কোনোদিনই এই আইনগুলো ভারতীয়করণ করা হয়নি ইংরেজ তাদের হিসাব মতো সেই লগুলো তৈরি করেছিল যেমন আমাদের এখানে কেউ যদি মার্ডার হয় তো ধারা কত দফা কত 302 307 কত 302 না 302 তেসমরা কত নম্বর আসছে 302 নম্বর আছে হিনিয়াস ক্রাইম 302 তে আসছে প্রথম দিকে কোনটা আসবে রাজদ্রোহ ইংরেজদের যে আমাদের আইপিসি কেন রাজদ্রোহের ডেফিনিশন ইংরেজদের সময় কি ছিল রাজদ্রোহের ডেফিনিশন সরকারের বিরুদ্ধে বললে রাজদ্রোহ লাগবে সরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে বললে রাজদ্রোহ লাগবে কারণ ইংরেজ চালাতো তার জন্য ইংরেজের বিরুদ্ধে বলতে পারবে না ইংরেজের শাসকের বিরুদ্ধে বলতে পারবে না আর ইংরেজ সিস্টেমের বিরুদ্ধে বলতে পারে না বললেই রাজদ্রোহ হবে আমাদের যত স্বাধীনতা সংগ্রামী সবাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধু রাজদ্রোহের আইন দিয়েছে সবাইকে কিন্তু দুর্ভাগ্যবশত কংগ্রেস লম্বা সময় জওহরলাল ফার্স্ট প্রাইম মিনিস্টার উনি এবং ওই দলগুলো কোনো মতেই সেই আইনগুলোকে ডিলিট করেনি কারণ কি এরাও চাইতো যে ইংরেজি কায়দায় ভারতীয়দের উপর শাসন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাবো যে অমিত ভাই শাহজি 2019 থেকে শুরু করে 2023-এর মধ্যে 4 বছর কঠোর পরিশ্রম করেন